नीट, टेट, एसएससी जैसे अखिल भारतीय स्तर की परीक्षा में भ्रष्टाचार के विरोध में केंद्रीय शिक्षा मंत्री और केंद्रीय शिक्षा राज्य मंत्री के इस्तीफे की मांग को लेकर एसएफआई द्वारा आहूत हड़ताल को लेकर कुछ बिहार में भारी तनाव देखा जा रहा है। जानकारी के अनुसार हड़ताल के समर्थन में एसएफआई के सदस्य आज कुछ बिहार शहर के विभिन्न स्कूलों के सामने धरना दे रहे थे। तभी कथित तौर पर तृणमूल समर्थकों ने उन पर हमला कर दिया। हालांकि तृणमूल कांग्रेस ने इन आरोपों से इनकार किया है। इधर बंद समर्थकों पर हमले को लेकर इलाके में भारी तनाव देखा जा रहा है। एसएफआई समर्थकों ने आरोप लगाया, आज वे लोग अपनी मांगों को लेकर कुछ बिहार के जनकिंस स्कूल के सामने धरना दे रहे थे। तभी 20 से 25 लोग वहां आए और उन पर हमला कर दिया। ये सभी तृणमूल समर्थित थे। আপনারা জানেন যে আমরা গতকাল প্রেস কনফারেন্সও করেছি এবং আমরা আগেও কল দিয়েছি, প্রচার করেছি যে আজ 4 জুলাই স্কুল ধর্মঘট, কলেজ ধর্মঘট মানে ছাত্র ধর্মঘট। এই ছাত্র ধর্মঘটকে সামনে রেখে আমরা বিভিন্ন স্কুলের সামনে পিকেটিং করছিলাম। এমনকি জেনকিন স্কুল আমাদের কোচবিহারের একটা ঐতিহ্যবাহী স্কুল, সেই স্কুলের সামনে আমরা সুষ্ঠুভাবে পিকেটিং করছিলাম। পিকেটিং করার সময় ছাত্রছাত্রীরা যারা আসছিলেন, মিশ্র প্রতিক্রিয়া যা বুঝতে পারেন, খুব কম সংখ্যক ছাত্রছাত্রীরা এসেছেন, তাদেরকে অভিভাবকরা সাথে নিয়ে এসেছেন। তাদের অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তারা অনেকে ফিরে গেছে। আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে কারণে আমরা বন্ধ দেখেছি বা স্ট্রাইক দেখেছি, সেই স্ট্রাইককে যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়ার সাথে সহমত পোষণ করে অনেক ছাত্রছাত্রীরা ব্যাক করেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং অভিভাবকরা তাদের সাথে সহমত, আমাদের সাথে সহমত। ঠিক এই সময় হঠাৎ করে তৃণমূলের 20 থেকে 25 সংখ্যার গুন্ডা বাহিনী তারা আসলো স্কুলের সামনে এবং বিভিন্ন স্কুলের সামনে। এখন কোচবিহার জেলার বিভিন্ন স্কুল রয়েছে, সেই স্কুলের সামনে যদি খবর নেওয়া যায়, প্রত্যেক স্কুলের সামনে তৃণমূলের বাহিনীরা এসে কমরেডদের ওপর আঘাত নামিয়ে আনে। এমনকি কোচবিহারের জেনকি স্কুলের সামনে কমরেড অঙ্কন করঞ্জয়ের ওপর আঘাত আনে, তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিনি এখন হসপিটালে আছেন, তার মাথায় ব্যথা পেয়েছেন, হাতে ব্যথা পেয়েছে, হাতের এক্সরে হচ্ছে, মাথার স্ক্যান হবে। এই সময়কালে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা আগাগোড়া বলে এসেছি, আমাদের এই বন্ধ একমাত্র শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছিল। তারা দুজনেই বিজেপির লোক। এই সময় বিজেপির বিরুদ্ধে আমরা যে সংগ্রামটা করতে যাচ্ছিলাম, সেই বিজেপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার সময় তৃণমূল যেভাবে তাদের পাশে এসে দাঁড়ালো, এই বিজেপির পাশে এসে দাঁড়ালো, আমরা আগাগোড়াই বলে এসেছিলাম তৃণমূল বিজেপির বি টিম। আর সেটা আজকে এই জেনকি স্কুলের সামনের ঘটনা যদি হয়, এছাড়া দেওয়ানহাট হাই স্কুলের সামনে যে ঘটনা এবং কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে যে স্কুলগুলোর সামনে যে বন্ধ চলছিল, সেই বন্ধগুলোতে তারা এসে যেভাবে বিজেপির সহায়তা করলো বা বিজেপির হয়ে কাজ করলো, আমাদের বিরোধিতা করলো, তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং তৃণমূলকে আমরা এই ঘর থেকে এবং এই সময়কাল থেকে বার্তা দিতে চাই, এই সময় চেঞ্জ হচ্ছে। ছাত্রছাত্রীরা বুঝতে পারছে, ছাত্রছাত্রীরা আজকে স্কুলগুলো খবর নিয়ে গেলে দেখতে পারবে স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। এই ছাত্রছাত্রীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। যদি তারা এখনও তাদেরকে পরিবর্তন না করে, তারা যদি এখনও বিজেপির বি টিম হয়ে কাজ করে, তাহলে মানুষ তাদেরকে বর্জন করবে। তার দিনকাল শুরু হয়ে গেছে। এখন থেকে যদি আমরা স্কুলগুলো দেখতে চাই, তাহলে বুঝতে পারবেন কিভাবে মানুষ তৃণমূল বিজেপির ওপর ক্ষিপ্ত। এই পরীক্ষার দুর্নীতি এবং টাকার বিনিময়ে চাকরি দেওয়া সবটা মিলে কোচবিহারের যা শিক্ষা ব্যবস্থা তলানিতে এসে ঠেকেছে। এমনকি জেনকি স্কুলের মতো এত স্বনামধন্য স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাস করছে জলের মধ্যে এই বর্ষাকালে, ঘর ঠিক নেই। সেই মমতা ব্যানার্জি সেদিন কথা দিয়ে গেছে, তার কথা অনুযায়ী কাজ হচ্ছে না সেটা দেখা প্রশাসনের কাজ। প্রশাসন সেই কাজগুলো করছে না। আমরা এর বিরোধিতা আজকে বন্ধ দেখেছিলাম। আজকে দেখতে পেলাম পুলিশ এসে তৃণমূলের হয়ে কাজ করছে, বিজেপির হয়ে কাজ করছে। আমরা প্রশ্ন করতে চাই সেই পুলিশ ভাইদের, পুলিশ কাকুদের, যাদের ছেলেমেয়েরাও একদিন পড়াশোনার জন্য পড়াশোনার পরে চাকরি চায়, তারা যদি এই টাকার বিনিময়ে চাকরি পেতে হয় বা টাকার বিনিময়ে নিট ক্লিয়ার করতে হয় বা মেডিকেলে ভর্তি হয়, তাহলে এই সময়কালটা আগামী দিনে আরও কত বাজে দিকে যাচ্ছে। আমাদের এটুকুই বলার, এই বন্ধ আমরা পুরোপুরিভাবে সফল এবং আগামী দিনে এই সফলতায় আমরা আগামী দিনে ছাত্রছাত্রীদের দাবি নিয়ে আমরা যা করার। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।